মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা যারা ইনসাফ করেন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন, ও আহসিনু, তোমরা সৎকর্ম করো, ইনসাফ করো, অন্যায়ের সাথে তোমরা নিজেকে সম্পৃক্ত করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল, যারা সৎকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, এমন ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা বড্ড বেশি পছন্দ করেন। মুহতারাম উপস্থিতি, হাদিসে পাকের মাঝে সহিহ আবু দাউদের বর্ণনা একখানা হাদিস এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনজিলুন নাসা মানাসিলাহুম, তোমরা মানুষদেরকে যথাযথ স্থানে রাখো, যার যে যোগ্যতা তাকে সেই চেয়ারে সমাসীন করো। যে ব্যক্তি যতটুকু যোগ্যতা রাখে তাকে ততটুকু তোমরা মূল্যায়ন করো। আজকে এই যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, নিঃসন্দেহে এটা যুক্তিসঙ্গত আন্দোলন। আজকে যোগ্যদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না। অযোগ্য একজন ব্যক্তিকে এমন এক চেয়ারে বসানো হচ্ছে যে চেয়ারে বসার তার ন্যূনতম যোগ্যতা নাই। ফলশ্রুতিতে আমরা কি দেখছি? যে ব্যক্তি সারা জীবন পড়াশোনা করেনি, টেনে টুনে পাশ করেছে, কোটার বদলতে চাকরি পেয়েছে, এমন ব্যক্তিগুলো যোগ্যতার চেয়ারে বসে জনগণের টাকাগুলোকে আত্মসাৎ করছে, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিচ্ছে। ন্যূনতম দেশ প্রেম তাদের মাঝে নাই। এই কারণে আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিতে চাই, আমরা যদি আমাদের দেশের অগ্রগতি উন্নতি কামনা করি, নিঃসন্দেহে আমাদেরকে যোগ্যদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যার যে পরিমাণ যোগ্যতা রয়েছে তাকে ঠিক সেই স্থানেই বসাতে হবে। এই কারণে আমি উদাত্ত আহ্বান করব রাষ্ট্রের কর্মকর্তাদের কাছে যে যোগ্য ব্যক্তিদেরকে যেন যোগ্যতার স্থানে বসানো হয়, মেধার ভিত্তিতে যেন যোগ্য ব্যক্তিদেরকে যথাযথ স্থানে বসানো হয়। এটা যদি আমরা বসাতে না পারি তাহলে কোনোভাবেই কিন্তু আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো না। তাই আসুন আমরা সকলে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়েন আমিন।